25শে জুলাই শনিবার। বেদান্তের ধর্ম একত্বের ধর্ম, বাস্তব ধর্ম। শ্রীজীবন কৃষ্ণ শুতে যাবার সময় ধ্যান করে মানুষ যখন শোয়, ভেতরে স্পন্টেনিয়াস একটা আশা থাকে রাত্রিতে যেন অনুভূতি পায়, জাস্ট টু গেট আ রোজি টুমরো। এই ভবিষ্যতের দিকে যারা চেয়ে থাকে তারাই মানুষ, আর অতীত যারা ধরে থাকে ও আছে তারা মৃত। অতীত একটা বাইগন চ্যাপ্টার, যেমন 7 বছর আগে গাওয়া ঘি দিয়ে ভাত খেয়েছি, আর আজ হাত শুকে তার গন্ধ পাওয়ার মতন। ওরে যা দিয়েছে তা দিয়েছে, আরোর দিকে তাকিয়ে থাক, পিছনের দিকে নয়। রবি ঠাকুর বলছেন, জগতের প্রত্যেক মানুষই চেষ্টা করছে দেখাতে যে তাকে দেখতে যা, তাছাড়া সে আরও কিছু। ঠিকই তাই, কিন্তু তিনি তার ব্যাখ্যা রেখে যেতে পারেননি। মানুষ যে ব্রহ্মরে, তার ভেতর অনন্ত তেজ রয়েছে। একদিন দেখলাম আমি দেহ নই, আমি ভগবান। ভগবান দর্শনের পরে এই বোধ। তারপর দেখি জগতের মানুষ আর আমি এক, আর সেই একের প্রমাণ দিলে জগতের মানুষ। এখানেই কি এর শেষ? না, তাও না। একটু বলার আছে, সেটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু খুব অতীতচারী। কারণ ভবিষ্যৎ তো আমাদের কাছে ধরা পড়েনি, আমরা জানি না, জানা নেই। অতীতটা ঘটে গেছে, স্মৃতি হয়ে গেছে। অতীত মায়ার মতো মিলিয়ে গেছে, স্বপ্নের মতো মিলিয়ে গেছে। তবু সেই অতীত আমাদের স্মৃতিতে আছে বলে আমরা বারবার অতীতচারী হই। কিন্তু যেটা উনি বলছেন যে অতীতচারী যত কম হওয়া যাবে, যত অতীতচারণা কমবে, মানে স্মৃতিতে ঘোরাফেরা যত কমবে, তত কি হবে, দেহের মধ্যে আরো অনন্ত তেজ আছে, তার প্রকাশ ঘটবে। এই অতীতচারণা কি করছে, আমাদের প্রকাশটাকে থমকে দিচ্ছে, একটা অবস্ট্রাকশন তৈরি করছে। এটাই ওনার কথা। আর এই যে মানুষ যা, তার থেকে সে আরো কিছু বেশি, এটা সে প্রকাশ করতে চায়। রবীন্দ্রনাথ বলেছেন, একদম ঠিক বলেছেন, কথাটা ধরেছেনও ঠিক। সেটা হচ্ছে সত্যি তো, প্রত্যেকটা মানুষ, সে তো শুধু তার দেহটুকু নয়, তার ভেতরে তো সত্যি অনন্ত নির্গুণ। প্রত্যেকটা মানুষ মাথায় নির্গুণকে বহন করছে, এবং তার নিজের অজ্ঞাত সারে সে আরো 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 কিছু হতে চায়, আরো বড় কিছু পেতে চায়, আরো গভীর কোথাও যেতে চায়। এই যে সব মানুষের মধ্যে একটা অনন্ত ক্ষুধা থাকে, অনন্ত জিজ্ঞাসা থাকে, এটা তো শেষ হবার নয়। কেউ যদি বলে ভোগের রাজ্য, হ্যাঁ ভোগের রাজ্য, কিন্তু ভোগের রাজ্যটা বেশিক্ষণ থাকে না। তার কারণ ভোগ, আমরা সবাই জানি অর্থনীতির সেই নিয়মটা মেনে, যে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, মানে একটা মানুষ কিরকম ভোগ করতে পারে। প্রথম খুব তৃষ্ণা, প্রথম শরবত, প্রথম গ্লাসের শরবতটা খেয়ে তার হয়তো ধরা গেল তার 100 ইউনিট স্যাটিসফ্যাকশন হলো পূর্ণ। তারপরেরটা খেয়ে কিন্তু তার একটু কম হবে, ভালো লাগবে, একটু কম হবে, 90 আসছে, কমছে, কমতে কমতে একটা সময় এসে তার আর শরবতে কিছু মনে হবে না, শরবত জল একই, খেয়ে নেবে। তারপর তাকে দেওয়া হলে তার কিন্তু বমি হয়ে যাবে, অর্থাৎ বডি রিজেক্ট করবে। এখানে মাইনাস, নেগেটিভ। ভোগ হচ্ছে তাই, বিষয় ভোগ হচ্ছে তাই, এ থেকে অনন্ত তৃপ্তি পাওয়া যায় না। তাহলে কিসে সে পাবে? এই একটা খোঁজ, এই একটা সন্ধান মানুষের ভেতরে, তার অবচেতনে ঘটতেই থাকে সারাক্ষণ। তাই সেই এটা এসে এটা করে, ওটা করে, নানা কিছু করে নিজের ভেতরে সেই অনন্তকে সে প্রকাশ করতে চায়। এটা মানুষের ইননেট প্রবৃত্তি। জীবন কৃষ্ণের কথা, জীবন কৃষ্ণ যেটা বলছেন যে একদিন দেখলাম আমি দেহ নই, আমি ভগবান। এই বোধ তো যখন সমস্ত মানুষের হবে, পৃথিবী জুড়ে মানুষের হবে, যে আমি তো দেহ নই, আমি ভগবান, বা আমি তো দেহ নই, আমি এই জগৎ, এই অনন্ত, আমি এই অনন্তই। এইটাই বিবর্তনের চরম লক্ষ্য। এই পর্যায়ে এখনো আমরা
অনেক দেরি যেতে, এখন আমরা যাইনি, তারপর আবার নতুন কিছু হবে নিশ্চয়ই, কিন্তু এখনো পর্যন্ত মানুষের লক্ষ্য সেই অনন্তে যাওয়া। ঠিক আছে, পড়ো। এই মানুষের মধ্যেই আছে সর্বশক্তি মানত্ব। সে শুধু আত্মিক কন্ট্রোল করে তাই না, সে ব্যবহারিক জীবনও নিয়ন্ত্রণ করে ফুটে উঠতে পারে। এই মানুষের মধ্যে রয়েছে অমরত্ব, মৃত্যুহীনতা, তাও ফুটে উঠতে পারে, ইত্যাদি ইত্যাদি। এর ইতি নেই। ওরে, মানুষই অনন্ত শক্তির অধিকারী, অনন্ত তেজের আধার এই মানুষ। তাহলেই হলো, তাকে দেখতে যা, তাছাড়া সে আরও কিছু। তোরা মনে করছিস কি ভেলকি কথাই না আমি বলছি। হ্যাঁ রে, এই ভেলকিই বটে। তোদের কতবার বলেছি, সারাটা জীবন শুধু ভেলকিই দেখে গেলাম। আপনা হতে দেহেতে বেদ বেদান্তের সাধন হলো। মনে ভেবেছি এ একটা কি হচ্ছে তো হোক, কোনো স্পৃহা নেই, আকর্ষণ নেই, হচ্ছে না হচ্ছে। আর বেদ বেদান্ত সাধনই বা বলি কি করে? যে সাধন আমার দেহেতে হয়েছে, সে সাধন তো বৈদিক যুগের ঋষিদেরও হয়নি। তার প্রমাণ এই রকম কংক্রিট এক্সাম্পল পাই না কোনো ঋষির জীবনে। সেখানে শুধু পরিণতির কথা মাত্র পাওয়া যায়। মূল উৎস কোথায়? হয়নি যে তার প্রমাণ পরবর্তীকালে সাংখ্য তাহলে কথা বলতে সাহস করত না, ঈশ্বরা সিদ্ধে প্রমাণা ভাবাত। কিন্তু তবু কি জানিস, এ তো ফুটলো, এত তো তোরা প্রমাণও দিলি, কিন্তু তবুও যেন মনে হয় অনেক কিছু ফুটতে চাইছে, অনেক কিছু জগতে প্রকাশ পেতে চাচ্ছে, কিন্তু ফুটছে না। সে সবই কিন্তু মানব কল্যাণে। তাই মাঝে মাঝে মনে হয়, করিতে ছেলে খেলা অবসান হলো বেলা। উনি নিজের কথা বলছেন, উনি নিজের জীবনে যা যা দেখেছেন, হ্যাঁ, যেটা ভেলকি মনে হচ্ছে, দেখো আমাদেরও কিন্তু ভেলকি মনে হবে, কারণ আমাদের কোনো লক্ষ্য ছিল না, তো কোনো স্থির লক্ষ্য। সাধারণভাবে ধর্মজগতে যেরকম প্রচলিত আছে, সমস্ত ধর্মমত, প্রাতিষ্ঠানিক ধর্ম, সেখানে যেরকম প্রচলিত আছে যে তুমি একটা নির্দিষ্ট মানুষের কাছে যাবে, তিনি তোমাকে ইনিশিয়েশন দেবেন, দীক্ষা দেবেন, তুমি তার কথা মতো, সে যোগ দীক্ষাই বলো, মন্ত্র দীক্ষাই বলো, সে যাই বলো, তুমি তার কথা মতন সেই পথে চললে তোমার ইষ্ট লাভ হবে একটা সময়, এই জন্মে না হলে পর জন্মে হবে। এইরকম একটা মানসিক ধারণা নিয়ে এতকাল ধর্মজগৎ কিন্তু চলেছে, হাজার হাজার বছরের ধর্মজগৎ এইভাবে চলেছে। আজকে আমরা দেখছি যে না, তো তা তো নয়। আমরা কি কিছু করেছি? হ্যাঁ, একটা সন্ধান ছিল, সেটা আমি তোমাকে আগেও বলেছি, নিজের ক্ষেত্রটা বলতে পারি বলে, যে ছোট থেকে একটা সন্ধান ছিল যে ভগবান কি, কে, কেন। এই গোপাল বসে আছে কি ভগবান? তাহলে ওঠে না, খায় না, নড়ে না, একটা মূর্তি তো, একে তো কেউ তৈরি করেছে, এর মধ্যে ভগবান ঢুকলো কোত্থেকে? আচ্ছা, ভগবান যদি আকাশে বাতাসে প্রকৃতিতে ছড়িয়ে থাকে, তাহলে সে তো ব্যক্তি নয়, তাহলে তাকে আমি কিভাবে অনুভব করতে পারি? আবার ভগবানকে ধরা ছোঁয়াও যায় না। তিনি যদি আমার বুদ্ধির অগম্য হন, আমার চিন্তার অগম্য হন, তাহলে সেই ভগবানকে আমি পাই কি করে? এরকম যাবতীয় বিচার মনের মধ্যে উঠতে থাকবে। এবার যে কোনো যুক্তিবাদী মানুষের মন এরকম হবেই হবে। সে একদম শর্তহীন আনুগত্য, ভগবানের পায়ে লুটিয়ে পড়লে, একটা মূর্তির পায়ে লুটিয়ে পড়লে, এটা খুব কম যুক্তিবাদী মানুষের পক্ষেই হয়। সাধারণত যারা খুবই সরল সহজ এবং একটা পারিবারিক বা পরিবেশের সংস্কার আছে, যে এই আমাদের ইষ্ট, যেমন নবদ্বীপের সব লোকই গৌরাঙ্গের ভক্ত, তার কারণ হচ্ছে সেখানকার পরিবেশ, তারা আর বেশি তার বাইরে চিন্তাই করেন না, আমাদের গৌর আছে, হয়ে গেল। এই যে ব্যাপারটা, অথচ ইষ্ট সাক্ষাৎকার এই এত এত লোকের মধ্যে 1%-এরও হয় না, 1%-ও বলতে পারবে না যে ইষ্টকে দেখেছি।
এই যদি হয়, এটা হচ্ছে ধর্মজগতের প্রচলিত নিয়ম। সেইখান থেকে বেরিয়ে এবার আমাদের কথা চিন্তা করো। আমাদের তো কোনো লক্ষ্য স্থির ছিল না, ভগবান কি জানি না, কে জানি না, কিছুই জানি না, কোনো ক্রিয়াকর্মও নেই, ভগবানের চিন্তাও করেছি বসে বসে তাও নয়, কিন্তু ওই ভেতরে ভেতরে নিজের অবচেতন, নিজের অজ্ঞাত সারে ওই জানতে চাওয়ার যে ইচ্ছেটাই, ক্ষুধাটা কাজ করে গেছে। ওইটাই শক্তি, ওইটাই প্রাণ শক্তি কাজ করে যাচ্ছে, যে না আমি তো এইটুকু নই, আমার ভেতরে আর কি আছে, এই সেইটার প্রকাশ ঘটে গেছে, এইটা বিবর্তন, এইটার প্রকাশ ঘটে গেছে। যারা যুক্তিবাদী মানুষ তাদের মধ্যে এইটার প্রকাশ ঘটে গেছে। আমরা কিছু না করেও, কিছু করিনি, কোনো আরাধনা ধ্যান তপস্যা কিচ্ছু নেই, কিন্তু আমরা অনুভব করতে পেরেছি স্বপ্নে দুয়ারটা খুলে দিয়েছে কেউ, একটার পর একটা দরজা খুলে যায়, তো স্বপ্নে যেন কেউ 7টা দুয়ার পরপর পরপর খুলে দিয়েছে। আমরা স্বপ্নের মধ্যেই সেই ভেতরে পৌঁছে গেছি, মানে নানা কিছু দর্শন করেছি, জীবন কৃষ্ণকে তো দেখেইছি, আমরা প্রায় প্রত্যেকেই ঠাকুরকেও দেখেছি, মানে এই যে জিনিসটা, এই যে খুলে গেল, খুলে যাওয়া দরজাটা, এবং স্বপ্নে সেই দর্শনের ফল কি বা তাৎপর্য কি এইটা আমরা এখনো বুঝিনি, কিন্তু এইটা বুঝেছি যে কোনো তপস্যা, কোনো মন্ত্র, কোনো জপ, কোনো নির্দিষ্ট গুরু কিছুর প্রয়োজন নেই, এটা মানুষ স্বয়ং বেদ্য, অর্থাৎ নিজে নিজেকে জানতে পারে। মানুষ আত্মদীপ হয় আপনা থেকে, নিজের অজ্ঞাত সারে সেই শক্তি ভেতরে ক্রিয়া করে এবং আপনা থেকে মানুষ এটা জানতে পারে। এই হচ্ছে আমাদের জানা, লক্ষ্যহীন জানা। লক্ষ্য স্থির করে রাখলে কিন্তু জানা যেত না। লক্ষ্য স্থির আমি করেছি, আমার এই সচেতন মন, আমার অহংকার দিয়ে আমি আমার লক্ষ্য স্থির করেছি, সেটা ব্যবহারিকে সম্ভব। আত্মিকে অহংকার নেই, অহংকারের কোনো ক্রিয়া নেই, তাই জন্য সেইটা আমার অজ্ঞাত সারে প্রকাশ হয়েছে। এইবার বলছেন যে আমার সঙ্গে তো আমাদের যেটা হয়েছে আমি সেইটা বললাম, ওনারটা তুমি বলেছেন খুব সুন্দর। এবার বলছেন ঋষি মুনিদেরও এত হয়নি। হয়নি প্রমাণ কি? বেদে বলা নেই, বেদে বলা নেই, কারণ ঋষিরা যা যা দেখেছেন, ঋষিরা মন্ত্রদ্রষ্টা বলা হয়, অর্থাৎ তাদের দর্শনগুলো, তারা তখন সংস্কৃতই ভাষা ছিল, তাদের দর্শনগুলো তারা সংস্কৃত ভাষায় বলেছেন, আমরা বলছি শ্লোক, ঠিক আছে শ্লোক, কিন্তু আসল কথাটা হচ্ছে বলবার কথা। যেমন ধরো তুমি একটা কথা বললে, আমি বললাম টুকুন শ্লোক বললো, একটা শ্লোক তো না, তুমি তোমার কথাটা, অনুভূতিটা বললে, তো তারাও তাদের অনুভূতিগুলো বলে বলে রেখে গেছে। এই তাদের এই অনুভূতির ভান্ডার, যেটা জীবন কৃষ্ণ বলছেন, বেদান্ত হচ্ছে ঋষি মুনিদের অনুভূতির ভান্ডার। সেই অনুভূতির ভান্ডারের মধ্যে এইরকম রেফারেন্স আগে পাওয়া যায়, যে জগতের মানুষের দুয়ার খুলে গেছে, চেতনার দুয়ার খুলে গেছে, এটা আগে পাওয়া যায়, এটাই প্রথম। তাই জন্য বলছেন এটা প্রমাণ তোরা দিলি, এতদিন ওরা বলেছে ঈশ্বর তো প্রমাণহীন, তার কারণ প্রমাণ হয়নি, তাই জন্য ঈশ্বর সিদ্ধ হইলেন না, এটা বলে গেছে, কিন্তু ওরা প্রমাণ দিলি যে না ঈশ্বর আছেন, এই আমরা দিচ্ছি প্রমাণ, আমরা ভেতরে এইরকম এরকম দেখেছি, এবং এটা যে ঈশ্বরত্ব, সেই কথাটা জীবন কৃষ্ণ বললেন। আমি একজন মানুষকে ভেতরে দেখলাম, অজানা অচেনা মানুষ, কিন্তু তাকে দেখাটাই যে ঈশ্বরত্ব, সেটা আমি জানবো কি করে? সেইটা জীবন কৃষ্ণ বললেন যে ও আমাকে দেখেছিস ভেতরে, এই আমার রূপটা তোর ভেতরে, তোর স্বরূপটা আমার রূপ ধরে ফুটে উঠেছে, তোর চৈতন্য আমার রূপ ধরে ফুটে উঠেছে, এই চৈতন্যের ফুটে ওঠাটাই ঈশ্বরত্ব, এইটা উনি বললেন, ব্রহ্মত্ব, পরম ব্রহ্মত্ব ওনার। তাহলে আমরা মিলিয়ে নিতে পারলাম, আগে দেখলাম পরে মেলালাম, লাউ কুমড়োর আগে ফল, পরে ফুল, পরে ফুল হলো। এইবার বলছেন আরো অনেক কিছু ফুটতে চাইছে, অর্থাৎ প্রকাশের অপেক্ষায়, কিন্তু ফুটছে না। বলছেন করিতে ছেলে খেলা, অবসান হলো বেলা। কেন বলছেন? নিজের দুঃখ করছেন, অর্থাৎ দেখো তিনিও কিন্তু একজন মানুষ, তিনিও জানেন একটা সময়ের পর আমার দেহ ভেঙে যাবে, থাকবে না। দেহ ভেঙে যাওয়ার জন্য শোক নেই, শোকটা কিসের? শোকটা হচ্ছে তিনি থাকতে থাকতে, তার জীবন থাকতে থাকতে আরো কিছু প্রকার শোক। এখন এই আকাঙ্ক্ষারও তো শেষ নেই, কত কত
অনবরত অনন্তের প্রকাশ কি এরকম হয়? এইখানটায় উনি বলছেন, কিন্তু আবার তার সঙ্গে বলছেন জগতে প্রকাশ হতে চাইছে কিন্তু ফুটছে না, সেটা মানব কল্যাণ। অর্থাৎ বিবর্তনের একটা নিজস্ব ছন্দ আছে, গতি আছে, সেই ছন্দে সেই গতিতে সে চলবে, আর সেইটা সত্যিই কল্যাণকর। যা সমগ্রের মধ্যে সমগ্রের জন্যে তা সবসময়ই মঙ্গলকর। যা কতিপয় মানুষের জন্য বা একক মানুষের জন্য তা কল্যাণকর নয়, তাতে জগতের কোনো কল্যাণ হতে পারে না। তাহলে এত এত অবতার এসেছেন, আমাদের সকলের অশেষ কল্যাণ হলো না, কিন্তু তার কারণ এককের জন্য কল্যাণ হবে না, গোষ্ঠীর জন্য হবে না, কিন্তু সমগ্রের জন্য যদি কিছু হয়, সমগ্রের মধ্যে যদি কিছু হয়, তবে তা কল্যাণকর। সুতরাং এইটা মানব কল্যাণেই হয়েছে। এরপর বেশ কিছুক্ষণ পাঠ চলতে লাগলো। যখন জ্ঞান ও ভক্তির কথা পাঠ হচ্ছে, তখন শ্রী জীবনকৃষ্ণ বললেন, আমাদের যা ওখানে হচ্ছে সে জ্ঞানও না, ভক্তিও না। যদি ধর্মই বলিস, তবে এ বাস্তব ধর্ম, প্র্যাকটিক্যাল রিলিজিয়ান। ভেতরে দেখে বাইরে মিলিয়ে নিচ্ছি। এই যে বাইরে মিলিয়ে নেওয়া, এ বড় ভয়ঙ্কর জিনিস বাবা। বিরামহীন এই অবস্থা। অনেক কিছু তোদের বলতে পারছি না, বাস্তবে না ফুটলে বলি কি করে? বললে তো সে শুধু কল্পনার কথাই বলা হবে। অথচ দেখ, আমার বেষ্টিতে তা ফুটে গেছে। তবু যত দূর ফুটেছে, যত দূর প্রকাশ পেয়েছে, এই হচ্ছে বাস্তব সত্য আমাদের জীবনে। এখানে এসে সেই 9 থেকে 10,000 বছরের অতীতের ঋষিদের কথা এক অংশত তাও তলিয়ে যাচ্ছে। সত্য এক, এ কথা অতীতের আচার্যরা জানতেন না যে তার প্রমাণ। তাহলে তারা এক একজনে এক এক রকম ধর্ম প্রচার করতেন না। হ্যাঁ, সত্য তো এক, সত্য এক, কিন্তু প্রচারের সময় নানা জনের নানা মত হয়েছে। এবার তুমি যদি তাদের প্রচারের মানে প্রচারের মূল বস্তুটা দেখো, তারা কি বলেছেন, তাদের কথাগুলো যদি আলাদা আলাদা করো, ধরো যিশু কি বলেছেন, বুদ্ধ কি বলেছেন, চৈতন্য কি বলেছেন, ঠাকুর কি বলেছেন, মোহাম্মদ কি বলেছেন, মেন কথা ধরো 8টা 10টা করে কথা, প্রধান কথা আলাদা করে আনো, তাহলে দেখবে ভেতরে একটা একত্বের অন্তর্নিহিত সুর আছে। প্রত্যেকে প্রায় একই কথা বলেছেন, কিন্তু পাল্টে গেছে কেন? তাহলে সময় এবং পরিবেশ, স্থান ও কাল। যত বড় মহাপুরুষ হন, তিনি একটি স্থান কালে আবদ্ধ। প্রত্যেকের সময়কাল আলাদা এবং স্থান আলাদা, পরিবেশ আলাদা। এর ফলে তাদের যে সত্য প্রকাশ হয়েছে, যেমন প্রিজমের মধ্যে দিয়ে সূর্যের আলো বেরোলে নানা রঙে বিচ্ছুরিত হয়, ওই এক কথা ওই স্থানকাল রূপী একটা প্রিজমের মধ্যে দিয়ে পড়ার ফলে প্রত্যেকের কথার নানা রং এসে গেছে। এটা হচ্ছে সত্যি কথাটা। কারণ যখন যিশু বলছেন আই অ্যান্ড মাই ফাদার ইন হেভেন আর বাট ওয়ান, আমি ও আমার স্বর্গীয় পিতা আসলে এক, আবার আমি আর তোমরা এক। তাহলে তিনি কি করছেন? সত্যটাকে ভেঙে বলছেন। অর্থাৎ আমি আর পিতা এক, আর তোমরা আর আমি এক। তাহলে দাঁড়ালো কি? পিতা আর তোমরা এক, পিতা এক তোমরাও তাই। কথাটা তাই দাঁড়ালো, মাঝখানে আমি ঢুকে আছি। এটা যিশুর কথা, প্রিজমের একটা রং। মোহাম্মদ কি বলছেন? মোহাম্মদ বলছেন আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ নূর, জ্যোতি স্বরূপ, এবং তিনি সৃষ্টিকর্তা। এই জগতের যা কিছু তার সৃষ্টি। এবার আমরা কি জানি? জ্যোতি হচ্ছে চৈতন্য, জ্যোতি স্বরূপ হচ্ছে চৈতন্য। সেই চৈতন্য থেকে এত বড় জগৎ, সত্যি কথা। তাহলে তার রংটা আরেকভাবে দেখা গেল। হ্যাঁ, এবার ধরো চৈতন্য কি বলছেন?
মুই সেই, আমি সেই, বুঝলাম আপনি তিনি, সোহম থেকে মুই সেই, সোহম। এবার যারা আসছেন তাদের কি বলছেন, তোমরা কৃষ্ণকে ডাকো, কৃষ্ণ কৃপা করবেন, কিচ্ছু করতে হবে না, খালি কৃষ্ণকে ডাকো। কেন? কৃষ্ণ মানে নির্গুণ, অর্থাৎ তোমরা নির্গুণের কাছে প্রার্থনা জানাও, তিনি প্রকাশ হন, অর্থাৎ নির্গুণ থেকে জ্ঞান নামবে। সেই একই কথা হলো, যাকে আল্লাহ জ্যোতি স্বরূপ বলেছেন, নূর বলছেন, চৈতন্য স্বরূপ বলছেন, যাকে যিশু বলছেন পিতা, তাকে চৈতন্য বলছেন কৃষ্ণ। অর্থাৎ মানুষের ভেতরে যে অনন্ত আছে তাকে বলা হচ্ছে। আর ঠাকুর কি বলছেন, ঠাকুর কি বলছেন, তুমি জানো আর না জানো তুমি রাম, তুমি সেই। সোহম থেকে নেমে এলেন আরো নিচে, জগতে নামলেন, বলছেন তুমি সেই, আমি সেই বলছেন না, বলছেন তুমি সেই। তাহলে উল্টো দিকে যে লোকটা বসে আছে, খুব সাধারণ অবতারের সামনে বসে আছে, সে নিজেকে আরো ক্ষুদ্র মনে হচ্ছে, সেই সময় অবতার তাকে বলছেন তুমি সেই, তুমি রাম, তুমি জানো না তাতে কিছু এসে যাচ্ছে না, তুমি জানো আর না জানো তুমি রাম। তাহলে দেখা যাচ্ছে একই সত্য তারা বলেছেন, রংগুলো আলাদা আলাদা হয়ে গেছে। কেন? স্থান আর কাল হচ্ছে সেই প্রিজম, যার মধ্যে দিয়ে সেই জ্যোতি প্রবেশ করলে নানা রঙে বেরিয়ে আসে। কিন্তু জগতের কাছে এই নানা রং নানা ধর্মের সৃষ্টি করেছে, এবং জগতের মানুষ এক ধর্ম আরেক ধর্মকে ঘৃণা করে, পছন্দ করে না, হানাহানি করে অকারণ। কারণ তারা আলোটা দেখতে পায় না, শুধু রংটা দেখতে পায়। কৃষ্ণের প্রতীক সাদা, আমাদের সনাতন ধর্ম নাকি এখন একটা বেরিয়েছে, তার প্রতীক গেরুয়া, আল্লাহর প্রতীক সবুজ। এবার বলো, প্রত্যেকটা রং তুমি চিন্তা করো, এরাই রংগুলো নিয়ে মারামারি করছে। জগতের মানুষ সেই রঙে আটকে আছে। কেউ বলছে না তুমি গামলায় কি জল রেখেছো, কোন জল কোন রঙে তুমি নিজের কাপড়টা রাঙিয়েছো, আমাকে সেই রংটা দাও। চৈতন্যের কাছে আকুতি নেই, তাই তো? এই হচ্ছে অবস্থা। একং সৎ কবিদের কথা তাও তলিয়ে যাচ্ছে। তাহলে কি সত্য এক, এ কথা অতীতের আচার্যরা জানতেন না, এটা জীবনকৃষ্ণ বলছেন, এইটা তাঁর আক্ষেপের কথা। অতীতের আচার্যরা সত্যের যে প্রকাশটি ঘটিয়েছেন যেভাবে, তাতে মনে হওয়া খুব স্বাভাবিক যে সত্য কি তা তারা জানতেন না। না, সেটা কিন্তু ঠিক নয়। তারা জানতেন, মানে কি বলতো, আধা আধি জানা, যার জন্য প্রকাশটা ডাইরেক্ট হয়নি, ওইরকম প্রিজমের মধ্যে দিয়ে প্রকাশ হয়েছে। জীবনকৃষ্ণের সময় এসে তিনি কিন্তু সব কেটে ফেটে দিলেন, কেটে কুটে দিলেন, দিয়ে বললেন যে এইভাবে ধর্ম প্রচার করে হবে না, ধর্ম প্রচারের বস্তুই নয়। তুমি জানো আর না জানো তুমি রাম, তাহলে আমার ভেতর যে রাম আমি জানছি না, সেই রামই আমাকে জানাবে যে এই ওঠো, তুমি সেই রাম, আমি আছি ভেতরে, আমি রাম, তুমি নও, আমি, এটা তো সে জানিয়ে দেবে, তাই না? অর্থাৎ স্বতঃস্ফূর্ত বিকাশ, এইটাই জীবনকৃষ্ণের অবদান, মানব জাতিকে অবদান, যে স্বতঃস্ফূর্ত ভাবে তোমার ভেতরে তোমার সত্তা প্রকাশিত হবে, সৎ সত্তাটি প্রকাশিত হবে, সেইটি ধর্ম। বাইরে ধর্ম বলে কিছু নেই, ব্যবহারিকের ধর্ম বলে কিছু নেই। হ্যাঁ, তারপরটা পর। এরপর বেশ কিছুক্ষণ পাঠ চলতে লাগলো। যখন জ্ঞান ও ভক্তির কথা পাঠ হচ্ছে, তখন শ্রী জীবনকৃষ্ণ বললেন, আমাদের যা এখানে হচ্ছে সে জ্ঞানও না, ভক্তিও না। যদি ধর্মই বলিস তবে এ বাস্তব ধর্ম, প্র্যাকটিক্যাল রিলিজিয়ান। এটা হয়ে গেল না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা হয়ে গেল। হ্যাঁ, সরি, এখান থেকে হবে কথামৃত পাঠ, শ্রীরামকৃষ্ণ মুক্তি ও ভক্তি।
শ্রীজীবন কৃষ্ণ, ভক্তি হচ্ছে সেলফ ক্রিয়েটেড ইলিউশন। এতে আচার্যের যদি কিছু থাকে তো সে সেলফ ক্রিয়েশন, সৃজন শক্তি। মানুষ যে ব্রহ্ম প্রজাপতি সৃষ্টিকর্তা, যেমন ঠাকুর রামলালাকে সৃষ্টি করেছেন, গোপালের মা গোপালকে সৃষ্টি করেছেন। এই ঠিক আগের যে কথাটা হচ্ছিল সেই কথাটা পরিষ্কার হয়ে গেল। প্রচারের ধর্মে একটা লক্ষ্য স্থির করতে হয়। সেই লক্ষ্য কে স্থির করেন? ওই মহাপুরুষ, তিনি স্থির করেন। তিনি যা দেখেছেন তাই দিয়ে তিনি স্থির করেন। তার ফলে এই যে যে সত্য তিনি পেয়েছেন তার দেহের মধ্যে, সে সত্য কিন্তু জগৎময় হয়নি, জগৎব্যাপ্ত হয়নি, অথচ তিনি সেইটিকে জগতের কাছে তুলে ধরছেন যে এ তোমাদেরও সত্য, এইটি তোমরা করো, এইটি তোমরা সাধো, সিদ্ধি পাবে। তা হবে না কিন্তু। প্রত্যেকটা মানুষের নিজের শরীরের কাঠামো, নিজের ভেতরে চৈতন্যের স্ফুরণ আলাদা, পৃথক। একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। ব্যবহারিক জগতে বহু মানুষ, এবং প্রত্যেকটি মানুষের মধ্যে সৎ সত্তা আছে। তার প্রকাশ এবং বিকাশ তার নিজের ওপর নির্ভরশীল, তার দেহের ওপর নির্ভরশীল। স্বতঃস্ফূর্ত ভাবে যেভাবে তা প্রকাশিত হতে চায় হবে। ঠিক আছে? এইখানে যদি কোনো মানুষ তিনি তার দেহে যা পেয়েছেন সেইটি জগতের সত্য বলে প্রচার করেন, তা তো হয় না, তাতে সংঘাত আসে। কারণ জগতের সত্য আর তার সত্য এক হয়নি। জগৎময় না হলে, জগৎব্যাপী না হলে, জগতের সঙ্গে এক না হয়ে গেলে আমার সত্য আর জগতের সত্য আলাদা, আলাদা, পৃথক, কখনোই সেটা এক হবে না। এইখানেই সংঘাতগুলো তৈরি হয়েছে। এবং আমরা জানি এমন বহু ঘটনা অতীতের ইতিহাস থেকে যে অবতারের অনুগত, অবতারের অন্তরঙ্গ একটা সময় সে হঠাৎ বিশ্বাসঘাতকতা করেছে। বহু সময় হয়েছে এই জিনিস। মোহাম্মদ, যিশু, আমরা দেখেছি, বুদ্ধ। এই যে বিশ্বাসঘাতকতার কারণ কি? তার কারণ সত্য তো সে পায়নি। অবতার যে সত্য দিচ্ছেন সে সত্য তো দেহে ধারণা হচ্ছে না, সে তো পায়নি। না পেলে মানুষটা উগ্র হয়ে যায়, সেই উগ্র রাগের একটা প্রকাশ ঘটে যায়। সত্য যদি সে পেত তাহলে তো সে শান্ত হয়ে যেত, তার আর মুখে কথা থাকতো না, তাই না? এইটাই আমার মনে হচ্ছে। ঠিক আছে, আজকে এই অবধি রাখো, কারণ পরেরটা অনেক বড়। হ্যাঁ,